ঠিক যেমনটা বলছিলাম যে আমরা এর পরবর্তী পর্বটিতে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার আয়ন, মানে আয়নের মাঝে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে, এবং আলটিমেটলি যৌগমূলকটা আসলে কি, তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বেশ অনেক সময় নিয়ে বিগত পর্বটিতে যোজনী নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেখানে হচ্ছে যে তোমার আমি বলেছিলাম যে আমি আসলে তোমাদেরকে শেখাবো চার্জ দিয়ে যোজনী চিনে ফেলার উপায়টা। তো প্রথমত একটু বোঝার চেষ্টা করো যে ধরো যেটা হচ্ছে একটা হাইড্রোজেনের কতগুলো ইলেকট্রনস আছে বলো তো? হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, তাই না? ধরো যে মাইনাস মানে কি বলো তো? ইলেকট্রন বের হয়ে যাচ্ছে একটা, তাই না? যে পরবর্তীতে মাইনাস না দিলেও চলে, একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে তার ভিতরে এখন ইলেকট্রন কি আছে? একটা চলে, একটাই তো নাই, যাই হোক, সেটা হলো হাইড্রোজেন প্লাস লিখলাম কেন? কারণ একটা ইলেকট্রন নাই, দান করেছে। একটু বোঝার চেষ্টা করো, সমাজে যে দানশীল তাকে আমরা পজিটিভভাবে দেখি, প্লাস আকারে দেখি, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন সে একটা ইলেকট্রন দান করে দিয়েছে, হ্যাঁ, কাউকে দান করে দিয়েছে, উৎপন্ন করেছে H+। ধরো অন্য কেউ, ধরো যে ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে কথা দুইটা ইলেকট্রন দান করেছে। দুইটা ইলেকট্রন দান করলে কত প্লাস লিখবা? Mg2+। আচ্ছা, নর্মালি ম্যাগনেসিয়ামের কতগুলো থাকে, ইলেকট্রন থাকে 12টা। এখন দুইটা নাই, তাহলে এখানে কতগুলো ইলেকট্রনস আছে বলো? 10টা ইলেকট্রনস আছে। মনে থাকবে কথা? এখানে কতগুলো ইলেকট্রন আছে? 0, নাই, ইলেকট্রন নাই। কিন্তু এখানে আসলে 10 লেখা যায় না মনে হয়, বুঝছো? এটা মনে হয় মানে কি বলে, এটা হয়তো নীতিগতভাবে মনে হয় এটা লিখতে হয় না, বুঝে নিতে হয় আর কি। হ্যাঁ, যাই হোক, আমার সঠিক খেয়াল নেই। এরপরে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হলো যে এটা হচ্ছে একটা সিনারিও তুমি দেখলে যে ত্যাগ করলে এমনটা হয়। ধরো যে অ্যালুমিনিয়ামের কত ইলেকট্রন আছে? 13টা। খাতায় লিখো যা বলতেছি। 3টে ইলেকট্রন ধরো যে চলে গেছে, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম কত প্লাস হবে? 3+ হবে। তাহলে এই হচ্ছে, বুঝতে পারছো তোমরা যেভাবে করে ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে এখন দেখো এই জায়গাটাতে ম্যাগনেসিয়ামে যতগুলো ছিল তার চেয়ে কয়টা ইলেকট্রন কম আছে? 2টা ইলেকট্রন। তাহলে 2+ দেখে কি বুঝতে পারবা? তার যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল তার চেয়ে 2টা ইলেকট্রন কম আছে। অ্যালুমিনিয়াম 3+ মানে কি? Al3+ মানে হচ্ছে তার যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল তার চেয়ে 3টা ইলেকট্রনস কম আছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে ইনি কিংবা ইনি এরা তিনজনকেই বলতে পারি আমরা এরা হচ্ছে ক্যাটায়ন। কি সেটা? ক্যাটায়ন মানে কেটে গেছে, ইলেকট্রন কেটে গেছে। ইলেকট্রন কেটে যাওয়ার ফলে ইলেকট্রন কেটে গেছে, চলে গেছে, বাকি তারা এখন যেভাবে আছে। তাহলে এরা তিনজনকেই তুমি বলছো কি নামে ডাকছো? এদেরকে বলছো তুমি এরা হচ্ছে ক্যাটায়ন। লিখে রাখো খাতায়, কয়জা ফলা আকার ক্যাটায়ন, অন্তস্থ দন্তান্ন, ক্যাটায়ন, রাইট? এবার দেখো তোমার হচ্ছে ধরো যে ক্লোরিন, তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তোমার শেখানো হয়েছে? কতগুলো? 17টা। তার সাথে ধরো যে একটা ইলেকট্রন যোগ হলো। আচ্ছা, কেন যোগ হয় না হয় সেটা পরে শিখবো আমরা, আপাতত এত ঝামেলা করতে হবে না তোমাকে। আপাতত এতটুকুই বুঝো যে ক্লোরিন মাইনাস, তারপরে এখানে কতগুলো ইলেকট্রন আছে বলতে পারো? 18টা ইলেকট্রনস আছে। তাহলে মাইনাস মানে কি? খারাপ, সে কারো কাছ থেকে গ্রহণ করেছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে এখন ক্লোরিন মাইনাস। তাহলে ফর এক্সাম্পল ধরো যে তোমাকে যদি আমি বলি অক্সিজেন 2-, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? আমি তোমাকে বলে দিচ্ছি নর্মালি অক্সিজেনের কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে, তাই না? আমাকে বলো অক্সিজেন 2- কতগুলো ইলেকট্রন আছে? তোমরা এটা কমেন্ট করে জানাতে পারো আমাকে চাইলে। সেটা হচ্ছে 10টা ইলেকট্রনস রয়েছে, তাই তো? পেরেছো তো তোমরা নাকি? কমেন্ট করাটা জরুরি না, বাট পারলেই হয়েছে। দেখো এবার হলো যেটা আসছে সেটা হলো তোমার ধরো তোমাকে আমি বললাম যে ধরো যে X3-, তাহলে কতগুলো ইলেকট্রনস আছে? তার যতগুলি থাকা দরকার তার চেয়ে 3টা বেশি, তাই তো? আজান দিচ্ছে, বাকি কথাটুকু আমি পরে বলছি। আচ্ছা, আমরা বাকি কথাটুকু সামনে আগিয়ে নিচ্ছি। ধরো যে তোমাকে আমি বললাম যে C4-, আমাকে বলো, স্পষ্ট করেই বলো এখানে কতগুলি ইলেকট্রনস আছে? কার্বনের কতগুলো ইলেকট্রন থাকে নর্মালি? এটা মুখস্থ করে নিবা। কার্বনের কতগুলো থাকে? 6টা। এখন তাহলে কতগুলো আছে ইলেকট্রনের মাঝে? কার্বন 4- এর মাঝে 10টা ইলেকট্রনস আছে, তাই তো? তো এই ছিল মূলত ব্যাপার। তাহলে তোমরা কি বুঝতে পারলা যে এরা সবাই হইতেছে তোমার এই যে যা দেখতে পাচ্ছ, এই যে
ইনি কিংবা ইনি কিংবা ইনি কিংবা ইনি, এরা সবাই আসলে কি বলো? সবাই হচ্ছে অ্যানায়ন। শব্দটা লিখে ফেলো, অ্যানায়ন, অ্যানায়ন। ওকে, তাহলে একটু আগে তুমি কি দেখেছো? যাদের সামনে প্লাস থাকে ওদেরকে তুমি বলতা ক্যাটায়ন, যাদের সামনে মাইনাস দেখতে পাচ্ছ এদেরকে বলছো অ্যানায়ন। সবার শেষে কি আয়ন, আয়ন শব্দটা ফুটে উঠছে না? এরা সবাই আসলে আয়ন। তাহলে আয়ন মানে হচ্ছে যে নর্মালি একটা পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকার কথা তার চেয়ে বেশি বা কম থাকা দুই অবস্থাটাকে তুমি বলছো আয়ন। হাইড্রোজেনের কতগুলি ইলেকট্রন থাকার কথা? হাইড্রোজেনের কি করলাম রে, কি হয়ে গেল এটা? আচ্ছা, যেটা বলছিলাম যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকার কথা ছিল। তুমি হাইড্রোজেন প্লাস মানে কতগুলি ইলেকট্রন? একটা কম, মানে নাই, এখানে এক্ষেত্রে নাই, একটাও নাই, শূন্যটা আছে। এটি কি স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যতিক্রম না? তাই এটা হচ্ছে আয়ন। তার মানে হচ্ছে ক্লোরিন কতগুলি ইলেকট্রন থাকার কথা ছিল? 17টা। ক্লোরিন মাইনাস মানে কত? 18টা। এটা কি স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম না? তাহলে এটা হচ্ছে আয়ন। কিন্তু এটা তোমার হচ্ছে ক্যাটায়ন, যেটা ছেড়ে দিয়েছে এমন আয়ন, ইলেকট্রন ছেড়ে দিয়েছে এমন আয়ন। এটা হচ্ছে অ্যানায়ন, ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে এমন আয়ন। তাহলে অ্যানায়ন হোক বা ক্যাটায়ন হোক তারা সবাই হচ্ছে আয়ন। তাহলে সংজ্ঞা কীভাবে করে লিখবে? যে পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার মাধ্যমে ধনাত্মক কিংবা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তখন সে অবস্থাটাকে বলা হয় আয়ন। এটাকে বলতেছো ধনাত্মক। ধনাত্মক মানে পজিটিভ, সেটা তো জানার কথা, জানো, আমি জানি তোমরা সেটা। এবং তোমার হচ্ছে যে এটার ঋণাত্মক মানে নেগেটিভ বোঝানো হয়, মাইনাস চিহ্ন। আচ্ছা, যাই হোক, তো এই ছিল মূলত তোমার আয়ন, বুঝতে পারছো? তো এবার দেখো তোমাকে যেটা বলবো আমি সেটা হচ্ছে যৌগমূলক বলতে একটা কনসেপ্ট। যৌগমূলক হচ্ছে এই যে এই জিনিসটাকে দেখো তো, SO4, এটা দেখতে যৌগ, যৌগ ভাবনা, এটা যৌগ না। আচ্ছা, যৌগের মাথাতে কখনো চার্জ দেখছো নাকি? HCl, এই কার মাথাতে চার্জ দেখছো কখনো? দেখোনি তো, কিছু নাই তো। ওরা তো স্ট্যাবল থাকে, ওদের চার্জ শূন্য থাকে। যে কোনো স্ট্যাবল যৌগের চার্জ কত থাকে? শূন্য। কিভাবে আমাকে বলো, ব্যাখ্যা দাও। স্ট্যাবল যৌগের চার্জ কীভাবে শূন্য থাকে? এই হাইড্রোজেনের চার্জ কত রে? একটু আগে দেখছো, প্লাস 1, মানে একটা প্লাস দিলাম। ক্লোরিনের কত দেখছো একটু আগে? মনে করো, ভিডিওর পেছনের দিকে যাও। ক্লোরিনের ছিল মাইনাস, জাস্ট একটা মাইনাস। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যানিশ হয়ে গেল, শূন্য চার্জ। তাহলে যে কোনো স্ট্যাবল যৌগের চার্জ কত হয়? যদি কেউ পরীক্ষাতে জিজ্ঞাসা করে কি বলবা? শূন্য। যত বড় বড় ভয়ানক জিনিস দেখ না কেন, সমস্যা নাই। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবার দেখলে ডরায় যেতে হবে তা না, এর চার্জ কত? শূন্য। কিভাবে পরে বুঝতে পারবা, যেভাবে বললাম যেভাবেই। অ্যামোনিয়া, এর চার্জ কত? শূন্য। এই নাইট্রোজেনের কত চার্জ কত জানো নাকি? সেটা হচ্ছে 3-, ঠিক আছে। হাইড্রোজেনের কত? +1, তাই না? বাট তিনটা হাইড্রোজেনের কতগুলা? 3+। তাহলে 3- আর 3+ ভ্যানিশ হয়ে গেলে কত হয়? শূন্য হয়। আচ্ছা, চার্জ তো ভ্যানিশ হওয়ার জিনিস, তাই না? প্লাস মাইনাস চার্জ যেহেতু দুইটা আলাদা ডিফারেন্ট পুলের, তো ভ্যানিশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছো আশা করি। তো তো যতই বড় হোক ছোট হোক সমস্যা নাই, সবার চার্জই শূন্য যে কোনো স্ট্যাবল যৌগের। কিন্তু ঝামেলা লাগছে কোথায় দেখো, SO4 লিখেছে, SO4 আবার লিখছে 2-, মানে কি? তবে এটা কোনো যৌগ না, এটা কোনো যৌগ না, স্ট্যাবল কোনো যৌগ না, এটা হচ্ছে যৌগমূলক। যৌগের মতো, যৌগের মতো কথাটার মানে আর সুন্দর ভাষায় কি লেখা যায় বলো তো? পরমাণু গুচ্ছ। একাধিক পরমাণু যখন এক জায়গায় থাকে তখন সেটাকে তোমরা কি বলো? যৌগ বলো। পরমাণু গুচ্ছ মানে কি? অনেকগুলো পরমাণু এক জায়গায় গুচ্ছ হয়ে আছে, জমা হয়ে আছে। তাহলে যখন কোনো পরমাণু গুচ্ছ, সালফার, 4টা অক্সিজেন, তাহলে কি মোট 5টা পরমাণুর গুচ্ছ যখন একটা আয়নের মতো আচরণ করে, 2- মানে কি? আয়ন না, 2টি ইলেকট্রন বেশি নিয়ে আছে সে, যখন আয়নের মতো আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক। কথাটা বোঝাতে পারছি? যখন কোনো পরমাণু গুচ্ছ কোনো আয়নের মতো আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক। ধরো যে এটা হলো তোমার NH4+, একটা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, মোট 5টা পরমাণুর গুচ্ছ। সে কার মতো আচরণ করতেছে বলো তো? ক্যাটায়ন নাকি অ্যানায়নের মতো আচরণ করছে? অ্যামোনিয়াম, সে ক্যাটায়নের মতো আচরণ করতেছে। কেন? এই যে পজিটিভ থাকলে কি হয়? ক্যাটায়ন হয়।
মানে এখানে নর্মালি যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, নর্মালি কতগুলো ছিল হিসাব করো। নাইট্রোজেনের কতগুলা? 7টা। হাইড্রোজেনের কতগুলা? 4টা। হাইড্রোজেনের 4টা, তাহলে 7 4 কত হয়? 11 নাকি? তাহলে 11টা ইলেকট্রন থাকার কথা ছিল, বাট মোট কতগুলো ইলেকট্রন আছে জানো নাকি তোমরা? বলো, আমি জানি তোমরা জানো। অ্যামোনিয়াম কতগুলো ইলেকট্রন আছে? 11টা থাকার কথা ছিল, আছে কয়টা? 10টা। একটা ইলেকট্রন কম। কিভাবে বুঝতে পারছো? 1 প্লাস, তাই 1 প্লাস, তাই। এবার নাকি, এবার আমাকে বলো যে কার্বনেট, এটাই শেষ, এবার ভিডিও থামাতে হবে। দেখো কার্বনেট CO4 2 মাইনাস, কার্বনের কতগুলা ইলেকট্রন? 6টা। অক্সিজেনের কতগুলা? 8টা। তাহলে মোট কতগুলো অক্সিজেন? 3টা। তাহলে একটা অক্সিজেনের 8টা থাকলে 3টা অক্সিজেনের তো এরকমই হবে নাকি? 3 দিয়ে গুণ দিবা না, গুণ দিবা। তাহলে মোট যতগুলো ইলেকট্রন থাকা কথা ছিল নর্মাল CO3-র মাঝে, কিন্তু এটা কোনো CO3 বলতে পৃথিবীতে কোনো যৌগ নাই, আছে যৌগমূলক, সেটা হলো 2 মাইনাস। তাহলে এর মোট কতগুলো ইলেকট্রন বেশি আছে? 2টা এক্সেস আছে। বুঝাতে পারছি? দ্যাটস ইট। ওকে, বিদায় আজকের জন্য, আল্লাহ হাফেজ।